ইসলাম কবুল করেছে। আব্বাসকে কি ইসলাম কবুল করতে চান? আলহামদুলিল্লাহ বলুন। কি খারাপ লাগতেছে? ছেড়ে দেবো? পাঁচটা কি শুনতে চান না ছেড়ে দেবো? আমার ভাইরা, আব্বাসকে যে ইসলাম কবুল করাতেছেন, এক নম্বর হলো কার পট্টি মানাতে হবে? আল্লাহর পট্টি মানাতে হবে। নবীজি বললেন, আব্বাস যারা মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে তাদের 2 নাম্বার গুণ হলো। আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে 2 নাম্বার গুণটা একটু জানাই দেন। আমার নবীজি আল্লাহর কোরআনুল কারীম এবার তেলাওয়াত করলেন, ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার বলুন। আমার নবীজি বললেন, আব্বাস মসজিদের যারা রক্ষণাবেক্ষণাকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, তাদের 2 নাম্বার গুণ হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহু আকবার বলুন। কার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে? আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এবার বিশ্ব নবীজি বললেন, আব্বাস 3 নাম্বার গুণ হলো যারা মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, তাদের 3 নাম্বার গুণ হবে ওয়া আকামাস সালাত। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মসজিদের যারা রক্ষণাবেক্ষণাকারী হবে, 3 নাম্বার গুণ হলো তাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? অথচ মসজিদের যারা সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, উরে বাবা রে বাবা, এক ওয়াক্ত নাই নামাজ, ওইগুলো মসজিদের সভাপতি আছে না নাই? ওর টাকা আছে, পয়সা আছে, মসজিদের সভাপতি। ওই শুক্রবারের দিন খালি কোন রকম কায়দা করে মসজিদে যাইবি, যাওয়ার পরে এক না দেখবে ধুলে বালু মুয়াজ্জিন কে, এই মুয়াজ্জিন, এই ধুলে কেন? এই কি সভাপতি হয়েছিস মসজিদের? ওলি ও ধুলে আছে, তুই পরিষ্কার করে যাবিস না? কথা বলে ঠিক না? সভাপতি অর্থ কি? সভাপতি অর্থ হলো ওলি। আমার ভাই, মসজিদের সভাপতি যিনি হবে 100% তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কারণ আমি বা আপনাকে দিয়ে একটা পরিবারের সমস্ত চাহিদা পূরণ হয়। কথা বলুন ঠিক কিনা? যেমন আপনি পরিবারের অভিভাবক, মসজিদের যে সভাপতি হবে সে মসজিদের হবে অভিভাবক। 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে এসে মসজিদের সভাপতি যদি নামাজ আদায় করে, মসজিদের কোনো কাজ অপূরন্ত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ নামাজ নাই, একক বাবা, কমিটি নিয়ে কি যে মারামারি, কি যে ডাঙাডাঙি। কথা বলেন ঠিক কিনা? বছরের চাইতে বছরের শেষ হলে হিসাব চাইতে হিসাব নাই। আর মসজিদের সভাপতি হলে হুজুরের বেতন নিয়ে যা চিপাচিপি করে, আসে না না? আছে না না? তোর টাকা দেয়, জনগণের টাকা তুমি নিয়ে দিবা, তোমার সিটতে কি সিটো কেন? কথা বলে ঠিক না? এই তারাবির টাকা আসবে, দেখবেন তো উঠবে 30,000 টাকা, 15,000 টাকা ক্যাশে থুইয়ে, আর বাকি টাকাগুলো মেলা দিছি। 1 মাস নামাজ পড়েছেন, টাকা নেওয়ার আগে উয়ার কোনো বউ বাচ্চা নাই। কথা বলে ঠিক না? তারাবির টাকা 1 টাকাও আপনি মসজিদের কাজে লাগার অধিকার আপনার নাই। আপনি হুজুরের নিয়তে উঠছেন, হুজুরদেরকে ভাগ করে দেবেন আপনি। কথা বলে ঠিক না? আমার ভাইরা, এই যে নামাজ না পড়লে হলে কি ইমান ঠিক আছে? কথা বলে ঠিক না? ইমান ঠিক আছে। আরে বেটা, যার নামাজ নাই তার তো ইমানই নাই। কথা বলেন ঠিক না? তুই তোর নামাজ নাই, তুই কিসের মুসলমান? তুই আর তোর হিন্দু একই তো অবস্থা। কথা বলেন ঠিক না? মুসলমান যারা হবে নামাজ পড়তে হবে, মসজিদের মুসল্লি, সেক্রেটারি, সভাপতি যারা কোষাধ্যক্ষ হবে, সকলকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমার ভাইরা, এবার বলতে পারেন, হুজুর আপনি এসেছেন, আপনাকে তো নিয়ে এসেছি, আপনি এই সমাজের সকল মানুষদেরকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য একটা হাতে লাঠি দেওয়া হবে, সকলকে ডেঙ্গে ডেঙ্গে মসজিদে নিয়ে আসবেন। আমার ভাইরা, যদি হাতে লাঠি নেই আর ডাঙ্গা শুরু করি, আমি মিজানুর রহমানের জেহাদির পিঠ কিন্তু এক না, ও ভালো থাকবে না। থাকবে আমার ভাইরা, ভালো থাকবে না। নামাজ প্রতিষ্ঠা করার জন্য মিজানুর রহমান জিহাদিকে আল্লাহ দায়িত্ব দেন নাই, মসজিদের সভাপতিকে দায়িত্ব দেন নাই, মসজিদের সেক্রেটারিকে দায়িত্ব দেন নাই, মসজিদের
কাউকে কোনো দায়িত্ব দেন নাই নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সরকারকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমালু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলুন। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমানদার সরকার হবে তারা সর্বপ্রথম সংসদ ভবনে গিয়ে 4টা বিল পাস করবে। 1 নাম্বার হলো নামাজ। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। তাহলে আগামী দিন ঈমানদারকে সংসদ ভবনে পাঠা দরকার আছে না নাই? শুধু নামাজের বিলটা পাস করবে, সংসদ ভবন থেকে নামাজের বিল পাস করা হবে। সীতা কুবরা, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী সবগুলোই নামাজান হয়ে গেলে তারা মাঠে গোয়েন্দাগিরি কাজ করবে। যারা মসজিদে যাবে না, যারা নামাজ পড়বে না, তাদেরকে ধরলে পাঁচায় 10টা বাড়ি, 3000 টাকা জরিমানা। বলুন তো আজান হলে মুসলমানদেরকে কোথায় পাওয়া যাবে? কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব কাকে দিয়েছেন? যাকাত প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়েছেন সরকারকে। ঈমানদার সরকার যদি সরকার হয়, সে যাকাত আদায় করবে। বাংলার জমিনে 10 বছরের মধ্যে কোনো গরিব থাকবে না, কোনো ফকির থাকবে না, মিসকিন থাকবে না। কোটি কোটি টাকার মিলিয়ন ট্রিলিয়ন টাকা আছে, কিন্তু যাকাত দেয় না। যাকাতের টাকা নিতে গেলে বাংলাদেশের খবরে পাওয়া যায় অমুক মারা গেল, তমুক মারা গেল, অমুকের বাড়িতে যাকাতের টাকা নিতে গিয়ে 10 জন পায়ে চাপায় পড়ে মারা যাওয়া শেষ। অথচ যাকাতের টাকা আল্লাহ বলছে তোকে বাড়িতে বাড়িতে যায় তোমাকে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, তাদের 3 নাম্বার গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 3 নাম্বার গুণ কি করতে হবে? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে বললেন, নবীজি এবার আব্বাসকে বলে দেন, মুসলমান যারা হবে মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, তাদের 4 নাম্বার গুণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আতাজ যাকাত। আল্লাহু আকবার। ওয়া যাকাত, যাকাত প্রতিষ্ঠা করতে হবে। মসজিদের সেক্রেটারি, সভাপতি কোনদিন যাকাতের টাকার কথা কয়? আমার ভাইরা, এটা সরকার ভিত্তিক যখন আদায় হবে, তখন এই মসজিদের সভাপতি, সেক্রেটারি সরকার কর্তৃক এখানে পাঠাই দেবে। এইগুলো লোকের লিস্ট দেওয়া হয়েছে, যাকাত আদায় করে তুমি তহবিলে জমা দিয়ে আসতে হবে। আল্লাহু আকবার।